একটা বারো যে ভাবে না আমার পরিচয় কি, আমার আল্লাহ কোথায়, আমার আখেরাত কোথায়, আমি কোন ধর্মের মানুষ, ঠিক করে না করে। আহারে বাপ, তোমরা জানো না বাপ, বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের তোমগরে যত ফালতু কামে লাগায় দিছে, খোদার কসম ওরা নিজেরা কিন্তু এত ফালতু কাম করে না। কথা বুঝছেন কিনা? আপনি বলেন, আপনি কম, আপনি বলেন ওগরে বুঝায়, আপনি তো জেনারেল শিক্ষিত, আপনি বলেন। আমেরিকার কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই, ইসরায়েলের কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই। কেন নাই বেটা? তোমারে লাগাই দিছি হারা দিনের খেলা, তাদের সময়ের দাম আছে, তোমার দাম নাই। তোমারে দিছে সারা দিন তুই মোবাইল টিপবি, হ্যাঁ সারা বানাই দিবি, কোটি 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 টাকা এক ফেসবুকে প্রতি মিনিটে কত কোটি 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 মার্কিন ডলার ওরা নিয়ে নিচ্ছে। অসুস্থের মতো তোমারে একটা কাম ধরায় দিছে যে তুই প্রতি মিনিটে একবার চুলেরে এমনি ফিরাইবি, তোর এটা ব্যায়াম, তোর এটা হাতের মধ্যে রোগ, এই রোগের কারণে হাতে এটা লড়ে। এটা কি? আমি যখন ছাত্র জীবনে পড়তাম, আমাদের একজন পিয়ন ছিল, ঘন্টা ফিরত, এবারটা দেখতাম, এবার একটা অভ্যাস ছিল, সারাক্ষণ উনি দাড়িরে এমনি করে করতো, এই দাড়ির কোনা এরম বলতো সারাক্ষণ। তা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুর ওনারে দেখতাম, উনি সবসময় হেরে ডাক দিয়ে কইতো, এই এদিকে আসেন, আইয়াও হাজিরা খাতা অথবা বেল ফিডুন না ঘন্টারের যে যেটা দিয়ে ফিডাবো আর কি, আতুরাটা বা একটা না একটা কিছু মনে করেন এইটা, আপনি এটা ধরেন বাম হাতে লোন, মানে ওই বাম হাতে এরম করতো আর কি। তো হুজুরে কইতো এটা ধরেন, আমি পরে বলন পর্যন্ত এটা এতক্ষণ ছুবেন না, মানে উদ্দেশ্য হইল হেঁটে যাতে এটা যতক্ষণ ধরে থাকবো অতক্ষণ তার এই খটো করতে তো। আমরা অনেক সময় দেখতাম, অনেক সময় কইতো হুজুর এটা কিতা করতাম, আপনারা কইসিন এটা কিতা করতাম, কইসি এটা ধরে রাখতেন, এটা আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 জানুয়ারি 2024 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন রাজা চাপিতলা দক্ষিণপাড়া মরহুম হাজী সুজুদ আলী ভূঁইয়ার স্মরণে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের অনেক পরম শ্রদ্ধাভাজন, আমাদের বৃহত্তর কুমিল্লার অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন, একজন বিদগ্ধ মুফতি হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে সারগর্ভ বয়ান করেছেন, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন সাহেব যিনি এতক্ষণ বয়ান করেছেন, বাস্তবিক অর্থে তিনি কিন্তু শুধুই বক্তা না, মাঠের ওয়াইজ শুধু বক্তা না, ঘুরে ঘুরে শুধু ওয়াজ করে এটা না, প্রতিদিন মুরাদনগর বড় মাদ্রাসায় কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ নিয়মিত সবক পড়ায়, ছাত্রদেরকে পড়ে। আবার ঢাকা যাত্রাবাড়ি ওনার নিজস্ব মাদ্রাসা আছে,
সেই মাদ্রাসাতেও উনি ইফতা ফতুয়া বিভাগের ছাত্রদেরকে ফতুয়ার সমস্ত পড়া সবকাদি পড়ায়, শেখায়। এজন্য বাস্তবিক পড়তে একজন নির্ভরযোগ্য মুফতি, নির্ভরযোগ্য। আমি আমার জীবনে ব্যক্তিগতভাবে যে কোনো মাসআলা, ছোট বড়, একেবারে সামান্য হোক, যেখানেই আমার কোনো খটকা লাগে, সবার আগে আমি ওনাকেই জিজ্ঞেস করি, মুফতি আমজাদ সাহেব, এই ওনাকে। এটা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, তিনি যেহেতু মুরাদনগর থাকে, আপনাদেরও উচিত ব্যক্তিগত বিভিন্ন মাসআলা, ফতুয়া, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়াদির ক্ষেত্রে প্রয়োজনে ওনার কাছে জিজ্ঞেস করে নেবেন, কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, উপকৃত হবেন। তালাকের মাসআলা অনেক গুরুত্বপূর্ণ মাসআলা। জানতেন কাউকে জিজ্ঞেস করলে, জানতেন কেউ ফতুয়া দিলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। ক্ষণিকের প্রয়োজন হয়তো পূরণ হইল, এমনি এমনি জোড়াতালি দিয়ে মিলাই দিল। আখেরাতের যদি দিয়ে দেখেন এটা জিনা ছিল, অন্যায় হয়েছে, তখন কি হবে? তখন কি মুসিবত হবে? ক্ষণিকের আবেগ, ক্ষণিকের হয়তো কিছুক্ষণের আবেগ থেমে যাবে, কাইন্ডা কাইটা বাপ মূল্য মানুষ একদিন পরে, 2 দিন পরে আবার কাইন্ডা কাইটা সংসারের কাজে লাইগা যায়। দুনিয়া থেমে থাকে না, ঠিক না? কি বলে? সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, মানুষ মারা গেছে, রক্তাক্ত লাশ পড়ে আছে, এই অবস্থা দেখেও কেউ হয়তো আফসোস করে, কিন্তু এরপরও বাকি পিছনের সিএনজি গাড়ি সাইডে দিয়ে কাইটা কাইটা যায় না, কারণ প্রয়োজন থেমে থাকে না। ঠিকই মানুষ পাশ কাইটা কাইটা কি চলে যায়, হয়তো একটু ক্ষণিকের আফসোস করে, আহারে লোকটা মরে গেল, এই তো না। কিন্তু দুনিয়া এমনই, এই জন্য ক্ষণিকের আবেগ, যে বাচ্চা আছে আমার, যেভাবে হোক তালাক দিয়ে ফেলছি, যেভাবে হোক রাখতে হবে, টাকা দরকার হলে 5,000 বেশি যাক, এটা কোনো কথা না। এটা খুব মনে রাখবে, গুরুত্বপূর্ণ বিষয়। জবানের কথা বলতেও সাবধান, আর পরবর্তী মাসআলা বুঝে নিতেও সাবধান। ইসলামের মধ্যে একজন স্ত্রীর সংশোধন কিভাবে, কোনো স্ত্রীর দ্বারা যদি আপনি কষ্ট পান বারবার, তার সংশোধন করতে হয় কিভাবে, এটারও কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে এবং ধাপে ধাপে স্তর আছে। আপনি প্রথমেই এক কথাতে সেত উঠতেই এই নুন লইয়া, পেঁয়াজ লইয়া, রসুন লইয়া, সামান্য কথা লইয়া, শ্বশুরবাড়ির জাউন লইয়া, অথবা সামান্য কথার কাটাকাটি নিয়ে আপনি রাগের উপরে 3 তালাক দিয়া এরপরে মাথা ঠান্ডা হয়েছে আর করলেন যে রাগে উঠছে দিকে কইয়া লাইছি 3 কথা। এখন কি এটা কথা হইল নাকি? আপনি রাগ উঠলে অন্য মানুষের লগে যখন রাগ ওঠে আপনার মতে গাড়ে, তখন কি আপনি ওই মানুষের ওইরকম 3 তালাক দেননি? কথা কয় না তো, তা আপনি তো হুঁশের পাগল। কথা আপনি তো কি হুঁশের পাগল? আপনি যদি সেত উঠলেই 3 তালাক দিতেন, তো আপনি তো সবখানেই কি দিতেন? চিনজিওলারও কইতেন তোরও 3 তালাক, তোর বাপেরও 3 তালাক, তোর 14 গোষ্ঠীর 3 তালাক, কই সেই সময় কর না? তাহলে বোঝা গেল তো আপনার তো পুরা হুঁশ আছে। এবারে কি কইলে বা ইয়া হবে, এটাও আপনি বুঝছেন, হেবাটারে কি কন লাগবে এটাও বুঝছেন, আপনি বুঝেন না। কি আবার মাথা ঠিক ছিল না? কি আবার মাথা আগের থেকে ভালো ছিল, আগের তুনও ভালো ছিল। এই জন্য এটা কথার প্রসঙ্গে বললাম আর কি, এটা জরুরি। তালাকের মাসআলা অনেক সময় আমরা নয়সয় করি। হুজুর দেখেন কিছু দরকার হলে বাড়াইয়া নেন, ওই জানতেন কোনো ভণ্ড বেসরা অথবা উপযুক্ত আলেম না এমন কারো খপ্পরে পড়ে আপনার ভুল ফতুয়া নিয়ে হয়তো সম্পর্ক করতেছে, সংসার করতেছে,
মিলাই দিছে। কিতা মিলাই দিছে? কি মিলাই দিছে? মিলাই দেয় কেমনে? আবার তালাক হইলে তো হইছে, আর না হইলে তো হইছে না, আবার মিলাই দেয় কিতা? কথা বলেন। হয় তালাক হইছে তো হইলে মিলবার সুযোগ কেন? আর হয় নাই তা আবার মিলাইব কিতা? হয় নাই তো আছেই স্বামী স্ত্রী, মিলাই দিছে কিতা? মিলাই দেয় কেমনে? আবার এই জন্য বললাম কথাটা গুরুত্বপূর্ণ, খামখেয়ালি করলে হবে না। একটা স্ত্রী ক্ষণিকের শুধু প্রয়োজন, জৈবিক চাহিদা পূরণ করানো, এটা সন্তান, এটা জেনারেশন, পরবর্তী প্রজন্ম। আমার সন্তান যদি হালাল না হয় তো তার কিছুই তো হালাল হবে না। ওটা তো আমার পরবর্তী জেনারেশন। এই জন্য দয়া করে অনুরোধ করলাম, এটা একটা স্পর্শকাতর বিষয়। ইসলামে তালাকের মাসআলা খুবই স্পর্শকাতর। এক সুতা দাগ নম্বর, খতিয়ান নম্বরে সামান্য ভুল হইলে যেরকম সমস্যা, এরকম মানে এখানে 1 ইঞ্চি কথার একটু এদিক সেদিক হইলে ফতুয়া ভিন্ন ভিন্ন, মাসআলাটা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। এই জন্য এটা উপযুক্ত মুফতি, যোগ্য আলেম। ওই ভাই, ওই আপনি ওই হাতওয়ালা মোবাইল আপনি নামান, এটা নামান, এমনি শুনেন, আমার দিকে তাকান। এটার মনে যেন খবরের কাগজ পড়ে, এটার দিকে চাই, এটার দিকে চাইয়ে 100 বছর মোবাইলের দিকে তাকায় থাকলে বুঝবে কি? বলেন, আপনি তো আমার দিকেই তাকাইলেন না, তো তার বুঝবেন কি আপনি? তামাশা। এই জন্য বাপ, এটা খেয়াল করার বিষয়, খেয়াল করার বিষয়, মনোযোগ দরকার। আন্তরিকতা না হলে, আগ্রহ না হলে বসেও লাভ নাই, শুনেও লাভ, বলেও লাভ। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই দিন খামখেয়ালির বস্তু না। দুনিয়ার পরাজয়, দুনিয়ার ব্যর্থতা, দুনিয়ার লস, এটা ক্ষণিকের লস, কিন্তু আখেরাত পরকালের কোনো লস, এটা স্থায়ী অনন্তকালের লস। এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও কি না, ওইখানের হাসিও স্থায়ী, ওইখানে কান্নাও স্থায়ী। ওইখানে জান্নাতও খালিদিনা ফিহা, ওইখানে জাহান্নামও খালিদিনা ফিহা। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও কি চিরস্থায়ী। এজন্য আখিরাত গুরুত্বপূর্ণ, এটা খামখেয়ালি, এটা রিটার্ন হবে না। আজকের বাজারে তে আমারে ফসা মাছ দিছে, অসুবিধা না, আমি কোনো এই মাছ আগামী 2 বছর খাইতাম না, আমি মাছে কিনছি একটা, আচ্ছা ফসা পড়ছে আর কি, নাহলে এই বাজারে মার খেলাম আর। কিন্তু আমি কি আবার সামনের রবিবারে যে মাছ কিনবো, তোরতে বুঝি আমি আর মাছ কিনবো কেন? তোর চিনছি না। কথার কথা, দুনিয়া লস হইলে কিচ্ছু হয় না, পরের বাজারে আবার কি করুন যায়, ঠিক করা যায়, ঠিক করা যায়। কিছু কিছু লস হইল আর কি, এটা তেমন কিছু না, তেমন কিছু। কিন্তু আখিরাত যদি লস হয়, সেটা কি আবার শুধরানো সম্ভব হবে? সম্ভব, সম্ভব হবে। এই জন্য গুরুত্বপূর্ণ এটা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রত্যেকটা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী কিয়ামতের ময়দানে আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করত। আফসোস করবে, হায় যদি, আহা যদি আল্লাহর হুকুম মানত। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করবে নাফরমান, হায় যদি আজ হাসরের ময়দানে আমি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে হাসরের ময়দানে যদি আমার আমলনামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতাম, তাহলে তো আজকে আমিও সফল হতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
হাসরের ময়দানে বলবে, হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি দুষ্ট অসৎ মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এই যে আফসোস করতাম, আফসোস করতাম। কিন্তু এই 100 কোটি বারও যদি কেউ এটা বলে, হায় যদি এটা করতাম, ওইটা করতাম, এটা করতাম, তখন হাসরের ময়দানে কোনো লাভ হবে? তো বুঝতে শেখেন বাপ, ছেলেরা তোমরাও বুঝতে শেখো বাপ, খামখেয়ালি করো। শেষ পর্যন্ত বাপ তোমার হায়াতের তুমি জিম্মাদার। তুমি তোমার বাবার উপরে ভরসা করে শেষ পর্যন্ত থাকতে না, হয় তোমার বাপ মরে যাবে, নয় তুমি মরে যাবে। একসাথে মৃত্যুর সম্ভাবনা কম, আগপিছ হয়ে যাবে, আগপিছ হয়ে যাবে। শেষ পর্যন্ত তোমাকেই তোমারটা বুঝতে হবে। নিজের ভালো বোঝা দরকার, নিজের কল্যাণ বোঝা দরকার। অনেক ছেলে এটা বুঝতে চায়, বুঝতে চায়। সে মনে করে এই রং তামাশা ফুর্তি খামখেয়ালি এটাই আমার জিন্দিগি। না রে বাপ, এটা কোনো জিন্দিগি না। সারাক্ষণ চুল ফিরানো, এই সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত, মোটরসাইকেল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ছবি ফেসবুক এগুলো, এই তামাশা কতক্ষণ বাপ? কতক্ষণ? কতক্ষণ? শেষ পর্যন্ত দিন শেষে, রাত শেষে অবশ্যই তুমি আলাদা হয়ে যাবে। এই বন্ধুরা থাকবে না পাশে, দুনিয়াতেও না আখিরাতেও। আমার সেই সাথীরা কই? আমার সাথে নাই। আমি যে ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছিলাম একসাথে, যে বন্ধুদের সাথে, কই আমার বন্ধুরা এখন? প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজনে ছিটায় গেছে, ঠিক না? আমার সেই ছাত্র জীবনের ক্লাসমেট বন্ধুরা, যাদের সাথে আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছিলাম, কই তারা? আছে কি? তারা তো সবাই সবার প্রয়োজনে যার যার মতো করে যার যে ছিটায় গেছে, সবাই সবার জায়গায় আছে। তাহলে দুনিয়াতেই তো বিচ্ছিন্ন হয়ে যাই আমরা, কবরে, কবরে, আখিরাতে। সেদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন লেকচারার চাকরি করে। ছোটবেলায় আমার জীবনে আমি প্রথম, যেদিন যেই বছর আমি প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, প্রাইমারি স্কুল পাশ করে প্রথম যেই ক্লাসে ভর্তি হয়েছিলাম 4র্থ শ্রেণীতে, ওই বছর আমার সাথে, ওই এক বছরেই শুধু আমার সাথে পড়ছিল শরীয়তপুর জেলার আহসানুল্লাহ, ওর নাম, আমার ছোটবেলার সাথী, মানে প্রথম জীবনে মাদ্রাসায় প্রথম বছর যার সাথে আমি পড়ছিলাম। সে একদিন আমার ফোন দিয়া বলতেছে যে, দোস্ত, মোবাইলে তোমার ওয়াজ শুনতে শুনতে চিনতে পারলাম যে তুমি তো আমার সেই ছোট্টবেলার বন্ধু, একসাথে যে আমরা পড়ছি। হ্যাঁ, এই যে বন্ধু একজন চলে গেল, সেখানে আমি এখানে, এই তো না দুনিয়া। তো দুনিয়ায় তো আমরা আলাদা আলাদা হয়ে যাই। তো কবর, আখিরাত, পরকাল, সেখানে তো টোটাল বিষয়টা আলাদা। চোখ বন্ধ হলে পরবর্তী প্রতিটা ঘাটিতে আল্লাহর কসম বাপ শুধুই একা, শুধুই একা, শুধুই একা। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। রব্বুল আলামিন বলে, ইসরাফিল যখন দ্বিতীয়বারে ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই ভীষণ হাসরের মাঠে কোটি কোটি বনি আদম একসাথে দাঁড়াবে। ফালা আনসাবা বাইনাহুম, কেউ কারো মধ্যে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবে না। কেউ বলবে না, কোনো মা পুত্রকে ডাকবে না, কোনো সন্তান মাকে ডাকবে না, কোনো স্বামী স্ত্রীকে ডাকবে না, স্ত্রী স্বামীকে ডাকবে না, কোনো ভাই বোনকে ডাকবে না, বোন ভাইকে ডাকবে। শুধুই এক, শুধুই এক।
তাহলে দুনিয়াতেও আমরা একটা সময়ের ব্যবধানে আলাদা। আজকে আমার বাবা নাই, আমি আছি, চিরেই আমি থাকবো না, আমার সন্তান থাকবে, এই না দুনিয়া বাস। এই জন্য আমি দয়া করে আমরা ভাবতে শিখি, বুঝতে শিখি, আমাদের এটা বোঝা দরকার। এই প্রত্যেক দিনের ওয়াজের এটাই মূল মাকসাদ, নিজের জীবন, নিজের আখেরাত, নিজের পরকাল, নিজের কল্যাণ, নিজের কর্তব্য, নিজের ভালো বুঝা দরকার। একসাথে সবাই না বুঝলে একজনই বুঝে, আপনার ভালো হবে, আপনি ভালো মনে বুঝেন যে সবার যেই দশা আমারও ওই দশা, না রে বাপ, এটা বললে হবে না। একটা বাসে 50 জন যাত্রী, 49 জনও যদি অ্যাক্সিডেন্টে মরে যায়, এ সময়ও যদি একজন বুঝে আমি বাঁচতে পারবো, আমি বাইরে পারবো, তাহলে কি সে চেষ্টা করবে না? কথা বলেন না? না, কেন চেষ্টা করবে? 49 জনের যে গতি আমারও সেই গতি, এই কথা বলে সে বসে থাকবে? এটা মনে কর, শেষ পর্যন্ত আমি একাই, আমাকেই ফিকির করতে হবে, আমার ডানে বামে বাস্তব কথা কেউ থাকবে না। বন্ধুরা ধোঁকা বাপ, বন্ধুরা ধোঁকা। বন্ধুরা তোমার বন্ধু না, তোমার পয়সার বন্ধু। তোমার ওই মোবাইলটা আছে বলে তোমার লগে হাঁটে, তোমার পকেটে কিছু টাকা খরচ করো দেখা হাঁটে। টাকা বন্ধ করে দাও, মোবাইলটা বন্ধ করে দাও, এমনি ব্যয় করে থাকো, কেউ রে আর পাইতাম। ওরা তোমার টাকার বন্ধু, ওরা তোমার মোবাইলের বন্ধু। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে শিখি, বুঝতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। চলেন কোরআনুল কারীমের 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম সূরাটার নাম। এই সূরার একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার 37 নাম্বার মানে 37 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় লাগবে, একটু মনোযোগ দিলেই আমার আয়াতের কথা আর এর সাথে প্রসঙ্গক্রমে কয়েকটা কথা বলেই আমি আমার কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি আরেকটু আগেই আসতাম, কিন্তু আমার আগে যেই বয়ানটা ছিল, এই বয়ানটায় যাওয়া আসা নিয়ে একটু অসুবিধা হয়েছে। এই জন্য আমি একবার কাছাকাছি গিয়ে আবার ফিরে চলে আসছি। আবার আমাকে একজন বিশেষ মানুষের অনুরোধে আবার যাইতে হয়েছে ওইখানে। এই কারণে এই আসা যাওয়ার এই দূরত্বের কারণে ওই যে কষ্ট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে মূলত, নাই তো আমি আরো অনেক আগেই আসতাম। তো আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই আয়াতটা, সূরা ইব্রাহিমের আয়াতের প্রেক্ষাপটটা কি? আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট হইল আমাদের প্রিয় নবী, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে ছোট্টবেলা থেকে অনেকগুলো পরীক্ষা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে, কোনো বর্ণনায় প্রায় 70টা পরীক্ষা আল্লাহ ওনার করেছেন। কোন বর্ণনায় আছে 30টা পরীক্ষা নিছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি একেবারে গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে সর্বোচ্চভাবে উত্তীর্ণ হয়েছে। ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবী ইব্রাহিমকে বারবার পরীক্ষা করেছি, আর ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় বারবার শতভাগ উত্তীর্ণ হয়েছে। এখন এই পরীক্ষার মধ্যে একটা বড় পরীক্ষা ছিল এই ইব্রাহিম আলাইহিস সালামের 80 বা 84 বছর পরে আল্লাহ তাআলা বহু কান্নাকাটির পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান হযরতে হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, উনার গর্ভে একটা ছেলে দিয়েছিলেন। ছেলেটার নাম ইসমাঈল। কি নাম? ইসমাঈল।
এই ইসমাইলকে নিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা বড় বড় পরীক্ষা নিছেন। ছেলে দিছেন ঠিক আছে, খুব কান্নাকাটি দোয়ার পরে, বহুদিনের দোয়ার পরে, শেষ বয়সে, কিন্তু উনাকে দিয়ে আল্লাহ তিনটা পরীক্ষা নিছেন ইব্রাহিমের। এই শুধু উনাকে কেন্দ্র করে। প্রথম পরীক্ষা হলো ছেলেটা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম হুকুম করছেন যে হাজেরার কোলে তোমারে যে ছেলেটা দিছি, ছেলেটা ঠিক আছে দিলাম, কিন্তু আমি আল্লাহর হুকুম, তুমি তাকে কোলেও নিতে পারবে না, আদরও করতে পারবা না, চুমুও দিতে পারবা না, সোহাগ করতে পারবা না, শুধু দরজায় দাঁড়াইয়া তাকায় তাকায় দেখতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন আসলাম, আল্লাহ আমি মেনে নিলাম। আপনি জানেন না মাওলা, আমি পরীক্ষায় হারবো না, আমি পরীক্ষায় রেজাল্ট সব বিষয় ভালো করবো এই নিয়ত লইয়াই পড়ালেখা করতেছি, কাজেই আমি হারবো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। এই হলো প্রথম। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা কোলের ইসমাইলকে কোলে নেন নাই, আদর করেন না। এরপরে 2 নাম্বার পরীক্ষা, এটা হলো এই আয়াতটা। দ্বিতীয় পরীক্ষা আল্লাহ তাআলা বললেন কিছুদিন পর, ইব্রাহিম এতদিন তো কাছের থেকে দেখবার অনুমতি দিছি, কিন্তু এখন আমি নতুন হুকুম দিচ্ছি তোমাকে, নতুন পরীক্ষা। তুমি তোমার ছেলে ইসমাইল এবং তার মা মানে তোমার স্ত্রী হাজেরাকে তুমি তোমার চোখের আড়ালে অন্যত্র ভিন দেশে অন্য জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু, আল্লাহ আমি এটাও মেনে নিলাম, আমি হারতে চাই না, আমি রেজাল্ট খারাপ করব না, আমি মেনে নিলাম, আপনি বলেন কোথায় রেখে আসো। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন জিবরাইল দেখাই দিবে কোথায় নিয়ে রাইখে আসো। এটা কোথায় নিছে, এরপরে কি হয়েছে এই কথাটাই এই আয়াত, এটা একটু রাখেন এখানে। তো ওইখানে নিয়ে রেখে আসছে। তো প্রথম চোখের সামনে কোলে নিতে দেয় নাই, এরপরে চোখের আড়াল করে দূর দেশে কি করে দিছে, পাঠায় দিছে। 3 নাম্বার চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তাআলা এবার চূড়ান্ত পরীক্ষা নিলেন। ইব্রাহিম এবারের পরীক্ষা হইল ছেলেটাকে আমার রাস্তায় জবাই করে আমারে দিয়ে দাও। কাছেও রাখতে পারত না, দূরেও থাকতে পারত না। আগে তো ছিল যে আচ্ছা আমার ফুট যদিও আমি চোখের সামনে নাই, কিন্তু বিদেশে হইলেও তা আছে, তো এটাও তো একটা সান্ত্বনা। এটাও না, পরে দিয়ে দাও, জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও বললেন আসলাম, আল্লাহ আমি মেনে নিলাম, আমি এটাতেও রাজি, আমি রাজি, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, আমি আপনার পরীক্ষায় পাশ করতে চাই, আমি হারতে চাই না, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই মূলত ভালোবাসি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইলকে কুরবানি করার ঘটনা এবং আল্লাহ তাআলা সেই কুরবানি কবুল করে নিয়েছেন, বিনিময়ে দুম্বা জবাই হইছে। হ্যাঁ, এই ঘটনা আপনারা জানেন। ওটা আমার এখন উদ্দেশ্য না, আমার ওই মাঝখানের উদ্দেশ্য দ্বিতীয় যেই পরীক্ষাটা, শুধু আমি বুঝানোর জন্য 3টা বলে ফেললাম। তাহলে মাঝের পরীক্ষাটা কি ছিল, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার স্ত্রী এবং ছেলেকে চোখের আড়ালে রেখে আসো। কোথায় রেখে আসবো আল্লাহ বলে জিবরাইল বলে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং ছেলেকে নিয়ে রওনা দিছে পিছে পিছে। যখনই একটু সুন্দর কোনো গাছপালা, তরুলতা, সবুজ শ্যামল কোনো এলাকা মহল্লা আসে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন জিবরাইল এখানে নি, কয় না আরো সামনে। তো আবার যাইতেন, আবার গিয়ে যদি কোনো এলাকা দেখতেন গাছপালা তরুলতা সুন্দর বেষ্টিত, ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জিজ্ঞেস করতেন জিবরাইল এখানে নি, না আরো সামনে। এভাবে নিতে 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 সুদূর সিরিয়া শাম দেশ পার করে এই মক্কা নগরী
আজকে যেখানে আল্লাহর ঘর কাবা, কালো গিলাফের এই কাবা শরীফ আমরা দেখছি না সবাই, এই গিলাফের এই কাবা ঘর যেখানে, এইখানে আইনা এখানে পৌঁছবার পর জিব্রাইল আলাইহিস সালাম বললেন এখানে এখানে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জিব্রাইল এটা কোন জায়গা? বলছে এখানেই আল্লাহর ঘর কাবা, বাকি এখন ঘরটা নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ এটা উপরের অংশটা তুলে নিছেন, বাকি এটার মূল ভিত্তি ফাউন্ডেশন এটা তলেই এখানেই আছে। এখানে এটাই আল্লাহর ঘর, এখানে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে এবং স্ত্রীকে রাখে, এখানেই রাখছে। এখন এই যে রাখছেন, রাখতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডানে বামে একটা নজর তাকাইছেন। যে দূর নজরে যায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন দিকে একটি গাছ, একটি তরু, একটি লতা, একটা পাতা, একটা ঘাস, কিচ্ছু নেই, নাই দে নাই কিছুই, এক ফোঁটা পানি নাই। আগামীর মুহূর্তটা খাবারের মতো কোনো ব্যবস্থাপনা নাই, বসত করবে বা থাকবে এমন কোনো ঘর বাসস্থান এমন কোনো কিচ্ছু নাই। কেউ যে একটু সহযোগিতা করবে আশেপাশে এমন কোনো মানুষ নেই। না ঘর আছে, না বসতি আছে, না জনগণ আছে, না পানি আছে, না খাদ্য আছে, না খাবার আছে। সম্পূর্ণ দুধু মরুভূমিতে একাকী স্ত্রী এবং সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিয়েছেন। তখন হযরত হাজেরা আলাইহাস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, ওনাকে জিজ্ঞেস করলেন, স্বামী আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছে? এটা কি করছেন আপনি? হায় আপনি করছেন কি? আমার এই কোলের মাসুম বাচ্চাকে নিয়ে, আপনার আদরের সন্তানকে নিয়ে আপনি আমাকে কই রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা শব্দ বলেন, নিশ্চুপ, একটা আওয়াজও করেন, আওয়াজ না করে আগাইতেছেন। হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞেস করতেছেন, স্বামী কিছু তো বলেন, কেন রেখে যাচ্ছে? যখন দেখছে হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না, কিছুই বলতেছে না, তখন হাজেরা সর্বশেষ একটা কথা বললেন যে, স্বামী তাহলে আপনি আমারে একটা কথার জবাব দেন, শুধু একটা উত্তর তো দেন। এই যে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন আমার ছোট কোলের বাচ্চাটাকে নিয়ে অসহায় অবস্থায়, কিচ্ছু নাই, আগামীর কতক্ষণ বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই, এটা যে আপনি আমাকে রাখতেছেন আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? শুধু এই কথাটা কর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিইذনিল্লাহ। কার ইচ্ছায়? আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় এই কথাটা বলছে। তাফসীরের আছে, সাথে সাথে হাজেরা বললেন, স্বামী আমার আপনি নিশ্চিন্তে তাহলে ফিরে যান। ইদান লা ইউযিউনা রাব্বুনা, তাহলে নিশ্চিত শুনে নেন আমার রব আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। যান, কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান, আমার রব আমাদেরকে ধ্বংস করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীর থেকে আড়াল হয়ে কতটুকু গেছেন, গিয়ে আবার ফিরে তাকাইয়া দেখছেন এইবার আর স্ত্রী সন্তানকে চোখের পলকেও আর দেখা যায়। এই সময় আইসা ইব্রাহিম আলাইহিস সালাম থামছেন, অঝরে কান্না শুরু করছে। এতক্ষণ স্ত্রী সন্তানের সামনে নিজের আবেগ পাথর বাইন্দা কলজার মধ্যে হজম করছে, কিন্তু এইবার আর চোখের পানি ধরে রাখতে পারতেছে না। এবার তো চোখে তো দেখা যায় না। আর উনি তো কোথায় রেখে গেছে? একজন বাপ, একজন স্বামী একটা ছোট্ট মাসুম বাচ্চারে কি অবস্থায় রেখে যাচ্ছে? বাপ, গল্প বলা তো সহজ, আমি গল্প বললাম আপনারা শুনলেন, কিন্তু বাস্তবতা তো অনেক বড় কঠিন। ওই সময়ের ওই হালাতটা একটু ভাবি। এটা তো গল্প শুনতে তো মনে হইল মারাত্মক, কিন্তু বাস্তবতা কি কঠিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই আলাদা যখন আর চোখের আড়ালে দেখা যায় না, তখন অঝরে কাইন্দা এবার আল্লাহর কাছে একটা
দোয়া করছেন, হাত তুলছেন, এই স্ত্রী সন্তানের জন্য দোয়া করছেন। দোয়া করে ওই ছেলে, ওই তুমি মোবাইলটা ধরলা কেন? বললাম না মোবাইল এগুলো উঠাইবা না, এমনি শুনতে বললাম না, এটা ফালতু কোথাকার। তুমি শুনো নাই বাংলা কথাটা ওই সময়? শুনবে না মানে মূল কথা হলো এই মোবাইল গোলাম বানায় ফেলছে, গোলাম গোলাম। আজকে আমাদের সন্তানদেরকে মোবাইলের গোলাম, মায়ের সন্তান না, মোবাইলের সন্তান, মোবাইলের গোলাম। এটা এভাবে আটকায় ফেলছে আমাদের সন্তানদেরকে। বিশ্বাস করেন না, এটা একেবারে বেশি ক্ষতিকর হইয়া দাঁড়ায়। বাপ ছেলেরা তম করে বলি, এটা একেবারে আমাদেরকে শেষ ধ্বংস বরবাদির লাস্ট মাথায় নিয়া তুমি ফিরতে চাইবা হয়তো, কিন্তু আর ফিরতে এমন একটা পারে গিয়া তোমারে ধাক্কা দিবে, থামাইবে, সেদিন আর মন চাইলেও ফিরতে আরতে। দেখো মা, দেখো মা, মনে রাখো কথা, এটা অনেক বড় অধপতন, এর মাথা নিয়ে যাও। ইজ্জত, আব্রু, সতীত্ব, সম্ভ্রম, চরিত্র, আখলাক, নৈতিকতা, মূল্যবোধ সবকিছু যেদিন শেষ হইয়া তছনছ হবে, তো সেদিন হয়তো থামবে। এখানে নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত আমাদের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ অসভ্যতা, নোংরামি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা একেবারে খোলামেলা ওপেন যতক্ষণ পর্যন্ত নামাইতে না পারবে দুশ্মন, ততক্ষণ পর্যন্ত থামবে না। আপনারা জানেন না, আপনারা জানেন না, মুরব্বীরা আপনারা জানেনও না, আপনাদের এই 18, 20 বছর, 12 বছর, 16 বছরের ছেলেরা এই মোবাইল দিয়ে কি করে আপনারা জানেন না। কল্পনা আপনারা মনে করেন দুই একটা ছবি টবি চায়, না না না, এখানে না রে বাপ, এখানে না। প্রতিবন্ধীর মতো হাসে, প্রতিবন্ধীর মতো, মানুষের বাচ্চা প্রতিবন্ধীর মতো হাসে, পাগলের মতো, মাতাল। আপনি তারে বলবেন, সে ব্যাটকা, মানে সুস্থ না, যে অসুস্থ, যে গুনার অশ্লীলতা তারে এইভাবে পচাইয়া ফেলছে। কি এর মা, কিসের হুজুর, কিসের আলেম, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কোথায় আল্লাহ খোদা, বাদ দেবে এটা। আমার রং, আমার তামসা, আমার যৌবন, আমার ফুর্তি, আমার নাচ, আমার নর্তকী, আমার গান, আমার ছবি, এটাই আমার জিন্দেগি, এটাই জিন্দেগি। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মাতাল হয়ে গেছে ছেলে মেয়ে, মাতাল। চুলের কোনো হদিস নাই, মানুষের চুল না, জন্তু জানোয়ারের চুল, তাও বুঝার উপায়। আহ আহ মুসলমানের চুল না হাইওয়ানের চুল, হ্যাঁ কে জানে, কে জানে। চেহারাটা কার মতো বানাইছে, চুলটা কার মতো বানাইছে, প্যান্ট পরছে কার মতো, গেঞ্জি গা দিছে কার মতো, কথা বলে কার মতো, হাঁটে কেমনে, কি করে কেমনে, কিচ্ছুর কোনো পূব পশ্চিম আগা মাথা আপনি কিচ্ছু পাইতেন, কিচ্ছু পাইতেন, যেটা মনে করছে এটা। আজীব আজীব, আশ্চর্য। আমরা অধপতনের অনেক অনেক নিচে নেমে গেছি। আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে জীবনের মূল সম্পদ ছিল। আমরা সবাই খাট পালং আর সোফার সৌন্দর্যে মুগ্ধ হই। খাটটা চমৎকার, ফার্নিচারটা খুব সুন্দর, টাইলসটা খুব সুন্দর কালার, হ্যাঁ আপনার জানালার গ্রিলটা খুব সুন্দর, আপনি যে SS5-এর গেটটা করছেন খুব সুন্দর হয়েছে, আপনার জানালার ড্রয়িংটা, ডিজাইনটা খুব সুন্দর, বিল্ডিংয়ের ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। স্ত্রীর চরিত্র নেই, ছেলের চরিত্র নেই, মেয়ের চরিত্র নেই। স্ত্রী সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে, মহিলাটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা যে একটা সমস্যা বা এটা যে একটা আমার বড় বিপদ, এটা কোনো মাথা ব্যথা না।
আহারে বাপ, এইভাবে যদি আমরা সবাই মিলে হেরে যাই, ইসলামের জন্য আগাবে কে? আগাবে কে বাপ? ভেবে দেখেন।